আল্লাহর ভয় যখন আপনার অন্তরে চলে আসবে, আপনি চাইলে রাতের গভীর অন্ধকারে কখনো আপনি গুনাহ করতে পারবেন না, আবার পানির অতল তলদেশে গিয়েও আপনি গুনাহ করতে পারবেন না। কেননা আপনি যখনই গুনাহ করতে যাবেন, এই দুধওয়ালি কন্যার মতো আপনার অন্তরের ভিতরে একটা ভয় কাজ করবে, আরে আমি যেই অন্যায়টা করতেছি, যেই কাজটা করতেছি, হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ সব জায়গায় দেখে কিনা বলেন? দেখে না? চার দেওয়ালের মাঝে যদি কেউ গুনাহ করে, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, যিনি দেখেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। সম্মানিত শুধু আরেকটা ঘটনা বললে ভালো করে বুঝবেন। একজন রাজার রাজ্যে অনেকগুলা মন্ত্রী থাকে। এক রাজার ঘটনা, অনেকগুলা মন্ত্রী তার রাজ্যে। অনেকগুলা মন্ত্রীর ভিতরে যেই মন্ত্রীটা দেখতে একটু কুৎসিত, যেই মন্ত্রীটার চেহারা দেখতে একটু খারাপ, এবং যেই মন্ত্রীটা দেখতে একটু খারাপ আকৃতির, যেই মন্ত্রীটা একটু পাগল কোয়ালিটির, রাজা ওই মন্ত্রীটাকে বেশি ভালোবাসে। আর বাদ বাকি যারা আছে, বড় বড় মন্ত্রী যারা আছে, ওদের ভিতরে হিংসা হয়। হিংসা হয় কিনা বলেন? একটা জায়গায় আপনি ভালো করে কাজ করতেছেন, আপনি দেখতে শুনতে সুন্দর, আর আপনার চাইতে নিম্ন পর্যায়ে যেসব মন্ত্রী আছে, যেসব লোক আছে, সে জায়গায় যদি রাজা তাকে ভালোবাসে, হিংসা হয় কিনা বলেন? হয় না? তো ঠিক মন্ত্রী পরিষদের সবাই আলোচনা করতেছে, আমরা দেখতে কত সুদর্শন, কাজ কামে কত স্মার্ট, আমরা কত কাজ করি, আমরা রাজার কত কাজে আমরা লাগি, এরপরেও রাজা আমাদের চাইতে তাকে ভালো চোখে দেখে, কারণ কি? একদিন রাজাকে এটা ধরছে সবাই মিলে যে রাজা আপনি আমাদেরকে ভালোবাসেন না, অথচ তাকে ভালোবাসেন, এর পিছনে কারণ কি বলেন? রাজা বললেন, কারণ কি তোমরা জানতে চাও? এরপরে মন্ত্রী পরিষদের সবাই বলল, হ্যাঁ আমি জানতে চাই। কেন আমরা জানতে চাই, কেন আপনি তাকে এত ভালোবাসেন? এরপরে রাজা বলল, ঠিক আছে, এইটা আমি তোমাদেরকে মুখে বলে দিব না, এইটা তোমাদেরকে আমি কাজের মাধ্যমে বলে দিব। মন্ত্রীরা বললেন, কিভাবে কাজের মাধ্যমে বলেন দেখি। এরপরে রাজা বলল, প্রত্যেকটা মন্ত্রীর হাতে একটা করে কবুতর দাও আর একটা করে ছুরি দাও। দুইটা, একটা করে ছুরি আর একটা করে কবুতর বা মুরগি, এই দুইটা জিনিস দিয়ে প্রত্যেকটা মন্ত্রীকে বললেন, যাও যার যার মতো যে যেখান থেকে ইচ্ছা এটা জবাই করে নিয়ে আসো, কিন্তু শর্ত হচ্ছে একটা। কয়টা? কথা কয় না। শর্ত কয়টা? শর্ত হচ্ছে একটা। মন্ত্রীরা ডাক দিয়ে বললেন, রাজা কি শর্ত বলেন? রাজা ডাক দিয়ে বলেন, মন্ত্রীরা শোনো, একটা মাত্র শর্ত হচ্ছে তোমরা এইগুলা জবাই করে নিয়ে আসবা, কিন্তু কেউ যেন এটা দেখতে না পারে। মানে এক কথায় লোকচক্ষুর আড়ালে কেউ যেন এটা জবাই করা দেখতে না পারে, এমন এক জায়গা থেকে তোমরা জবাই করে নিয়ে আসবা। ঠিক আছে। একদিন সময়, পরের দিন এসে সবাই হাজির, যার যার মুরগি নিয়ে সবাই হাজির। আর এই যে পাগল ছেলে যেটা একেবারে অ্যাবনর্মাল ছিল, ওইটা মুরগি আর জবাই করে নাই, ওইভাবে নিয়ে চলে আসছে। অন্যান্য মন্ত্রী যারা আছে তারা হাসাহাসি করতেছে যে কি কারণে আমরা নিয়ে আসলাম আর সে নিয়ে আসতে পারলো না। এরপরে রাজা আসার পরে এক একটা মন্ত্রীকে ডাকতেছে আর বলতেছে, ও মন্ত্রী বলো, তুমি এইটা জবাই করেছো কোন জায়গা থেকে, কেউ কি দেখেছে কিনা? মন্ত্রী বলে, রাজাজি আমি এইটা এমন জায়গা থেকে জবাই করেছি, একেবারে পানির অতল তলদেশে গিয়ে আমি এইটা জবাই করেছি, ওইখানে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কেউ ওইখানে দেখে নাই, আমি ওইটা জবাই করে নিয়ে আসছি। এরপরে বললো, ঠিক আছে তুমি যাও। 2 নম্বরে ডাক দিয়ে বলে, কই থেকে জবাই করেছো বলো? ডাক দিয়ে বলে, রাজা আমি এটা জবাই করেছি একেবারে গহীন জঙ্গলের ভিতরে, যেই জঙ্গলের ভিতরে দুনিয়ার কোনো মানুষ যাইতে পারে না, যেই জঙ্গলের ভিতরে মানুষের কোনো আনাগোনা নাই, একেবারে লোকচক্ষুর আড়াল থেকে এটা জবাই করে নিয়ে আসছে, দুনিয়ার কেউ এইটা দেখে নাই। এইটা শোনার পরে রাজা বলল, ঠিক আছে যাও। 3 নম্বরে আরেক মন্ত্রীকে ডাকলো, ডাকার পরে বলে, মন্ত্রী কই থেকে তুমি এটা জবাই করেছো বলো?
মন্ত্রী ডাক দিয়ে বলে, রাজা এটা আমি জবাই করেছি, আমার ঘরের চারপাশে যত দরজা জানালা যা কিছু আছে সুন্দর করে আটকায়া দিয়ে আমি এটা জবাই করেছি, দুনিয়ার কেউ এটা দেখে নাই। এরপরে সর্বশেষ ওই লোকটাকে ডাক দিয়ে বলে, তুমি এটা জবাই করো নাই কেন, কি কারণে জবাই করো নাই? সবাই জবাই করে নিয়ে আসছে। এরপরে লোকটি ডাক দিয়ে বলে, ও রাজা আমি এটা জবাই করি নাই কেন শুনেন, তাদের মতো আমিও পানির অতল তলদেশে গিয়েছিলাম। পানির অতল তলদেশে যখন গেলাম, যখনই আমি এইটা জবাই করতে যাব, এই প্রাণীটা যখন আমি জবাই করতে যাব, চোখটা বন্ধ করে দেখলাম দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না। কিন্তু যখনই আমি জবাই করতে যাব, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, কিন্তু ঠিকই আমাকে যিনি দেখতেছে তিনি কে? আল্লাহ আমাকে দেখতেছে পানির নিচে, আমি আর জবাই করতে পারলাম না। এরপরে আবার তিনি বলেন যে রাজা আমি ওইখান থেকে উঠে আসলাম, আসার পরে আমি আবার গহীন জঙ্গলে চলে গেলাম। গহীন জঙ্গলে যাওয়ার পরে আমি আবারও জবাই করার চেষ্টা করলাম। যখনই মুরগির গলায় ছুরিটা আমি লাগাইলাম, জবাই করতে যাব, আশেপাশে দেখি দুনিয়ার কোনো মানুষ নাই, কিন্তু আমি চোখটা বন্ধ করে দেখলাম দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না ঠিক, কিন্তু আমাকে যিনি দেখতেছে তিনি কে? আল্লাহ তো আমাকে দেখতেছে। এরপরে আমি জঙ্গল থেকে আর জবাই করতে পারলাম না, আবার আমি ঘর আটকাইলাম, চারদিকে ভালোভাবে আটকায়া দিলাম। আটকানোর পরে আমি যখন আবার জবাই করতে গেলাম, আটকানোর পরে যখনই জবাই করতে যাব, যখনই মুরগির গলায় ছুরিটা লাগাইতে যাব, আরে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না ঠিক। আবার আমার মন বলতেছে, দেখো তুমি এইটা জবাই করতেছো, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না ঠিক, কিন্তু আমাকে যিনি দেখতেছে তিনি কে? এভাবে আমি যেখানেই গিয়েছি সেখানেই দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না ঠিক। আমার মন বলতেছে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমাকে আল্লাহ দেখতেছে। এই যে একজনের ভয়ে আল্লাহ আমাকে দেখতেছে, কিন্তু আপনার শর্ত ছিল হচ্ছে দুনিয়ার কোনো ব্যক্তি কেউ যেন আমাকে না দেখতে পারে। এই শর্ত অনুযায়ী আমি যেখানে গিয়েছি আপনার এই শর্তটা আমি পালন করতে পারি নাই। সব জায়গায় গিয়ে দেখি কেউ নাই, কিন্তু আমার আল্লাহ সেখানে উপস্থিত আছে। এইটা দেখার পরে আমি আর এই মুরগি জবাই করতে পারি নাই।